সন্তান, বাবা মুসলমান, সেও মুসলমান, কিন্তু সে কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে কুটুকুটি করে, আম্মা জাতিকে নিয়ে কুটুকুটি করে, সে মুরতাদ হয়ে যাচ্ছে। কেন কেন কেন? এই মাদ্রাসা শিক্ষা না থাকার কারণে। মাদ্রাসা শিক্ষা যদি তার মধ্যে বিন্দু মাত্র থাকতো, তাহলে নবীর বিরুদ্ধে কটূক্তি করার দুঃসাহস সে কখনো দেখাতো না, কখনোই না, অসম্ভব। যে মাদ্রাসা নয়, কোরআনের আলেম যার কাছে আছে, কোরআনের আলেম যার সিনায় আছে, সে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবে না, বরং নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ফাঁসির দাবিতে, শাপলা চত্বরের মতো তাদের ফাঁসির দাবিতে, তাদের সর্বোচ্চ ফাঁসির দাবিতে তারা শাপলা চত্বরের মতো রাজপথে নামতে বাধ্য হবে। ওলামায়ে কেরাম সেটা দেখিয়ে দিয়েছে। ওলামায়ে কেরাম দেশকে ভালোবাসে, ওলামায়ে কেরাম দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। কেন কেন? কারণ আমরা ব্রিটিশদের হাত থেকে এই দেশ স্বাধীন করেছি ইসলামকে আঁকড়ে বেঁচে থাকার জন্য, কোন তাগুত সরকারের গোলামি করার জন্য নয়, কোন তাগুত সরকারের পাছাটা গোলাম হওয়ার জন্য নয়। আমরা স্বাধীন, এই ভারত বিশ্বের মুসলমান স্বাধীনভাবে বাঁচতে চাই। আজকে আমরা একটা মেসেজ দিতে চাই, আগামীর বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মাদ্রাসাওয়ালার বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মসজিদের খতিবের বাংলাদেশ। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ওলামায়ে কেরাম, আমরা এই দেশের মাটিতে ভাসে আসে নাই, এই মাদ্রাসাও ভেসে আসে নাই। আমাদের স্বাধীনতার পিছনে মাদ্রাসার কত বড় অবদান, সময় নাই, আমি সেদিকে যাব না। অন্য একদিন যদি সুযোগ হয় আমি অবশ্যই ইনশাআল্লাহ বলবো। ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেবেন মাদ্রাসার কত বড় অবদান আমাদের স্বাধীনতার পিছনে।